যারা আন্দোলন করছো সবাই সাবধান হও, কারণ তোমরা কি ভুলে গেছো যখন শুরুটা হয় কোটা নিয়ে তখন সেটা ন্যায্য দাবি থাকার পরও কোনো সেলিব্রিটিরা ছাত্রদের পক্ষে কথা বলেনি। সবাই ভেবেছিল ছাত্ররা হাল ছেড়ে দেবে, জয়ী হতে পারবে না, কিন্তু এখন যখন দেখলো ছাত্ররা আরো হুঙ্কার দিয়ে উঠেছে তখন সবাই নামলো, কারণ তারাও বুঝে গেছে ছাত্রদের জয় হবেই। তো যারা এখন ছাত্রদের পক্ষে আসতেছেন তারা আগে কোথায় ছিলেন? প্রথম দিকে যদি সবাই এক হতেন তাহলে আর ছাত্ররা কেউ মরতো না, কিন্তু এখন ঠিকই আসতেছেন নিজেদের স্বার্থের জন্য। আমি বলছি যারা কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন এবং যারা শিল্পীরা রয়েছেন তাদেরকে বলছি, সেই সাথে বাংলাদেশে ক্রিকেট সেলিব্রিটিদেরও বলছি, আপনাদের যখন প্রয়োজন ছিল তখন ছাত্ররা আপনাদের পায়নি, এখন বুঝতে পারছেন ছাত্ররা জয়ী হবে, তো এখন যদি না আসেন পরে আপনাদের মতো সেলিব্রিটিদেরকে পথে বসতে হবে। তাই লাস্ট পর্যায়ে ভালো শাস্তে আসছেন আর কি। আপনাদের ছাড়া কোটা আন্দোলন সফল যখন হয়েছে, আপনাদের মতো হাইডার সেলিব্রিটি ছাড়া এক দফা দাবিও জয় হবে। তাই ছাত্রদের সাবধান হতে হবে যাতে করে স্বার্থবাদ লোকগুলোকে এখন দেখলেই দৌড়ানি দেয়। যেমন রাফসানকে দৌড়ানি দিয়েছে, ঠিক তেমন করে সব স্বার্থবাদ লোকদের এই সময় ঠাঁই দিবেন না। যারা ছাত্রদের দ্বারা উপরে উঠে ছাত্রদের পাশে ছিল না তাদেরকে বিজয়ের পর সেই সেলিব্রিটি নামক উপর থেকে নিচে নামানো হবে। লাস্ট একটা কথা বলতে চাই, অনেকের হয়তো ভালো লাগতেও পারে আবার নাও ভালো লাগতে পারে, তো আমি সাধারণ একজন মানুষ হয়ে সরকারকে শুধু বলতে চাই, ছোট্ট একটা ভুল থেকে কত বড় যে ক্ষতি হয় সেটা এখন বুঝতে পারলেও কোনো লাভ নাই। আপনি এখন ছাত্রদের সাথে বসতে চান, এই বসাটা শুরুতে বসলে আপনার কোনো ক্ষতি হয়ে যেত না, বরং আপনার প্রতি মানুষের ভালোবাসা আরো বেড়ে যেত। তো ছাত্রদের উপর অন্যায় করে যে ভুল করেছেন এখন সেই ভুলের মাসুল তো দিতেই হবে।